আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অল এগ্রো টিপস। ভাইয়েরা, আজকে আপনাদের সাথে এমন 4টি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কথা বলবো যে 4টি বিষয় জানলে এবং প্রয়োগ করতে পারলে আপনাদের সফল খামারি হতে আটকাতে পারবে না কেউ, গ্যারান্টি দিয়ে বলছি। বিষয়গুলো জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। কিন্তু একটা কথা বলি ভাই, ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যেখানে বলা হয় এত মুরগিতে লাখ টাকা লাভ, এত টাকা লাভ। খবরদার, ওই সব ফালতু কথায় কান দেবেন না। আর তাদের কথা শুনে ধার দেনা করে খামার শুরু করবেন না। খামার দেয়া যেমন সহজ, নিয়ম না জানলে লস খেয়ে রাস্তায় বসে থাকা তার থেকেও বেশি সহজ। তাহলে চলুন শুরু করি। নম্বর 1, খামার শুরুতেই কখনো বেশি মুরগি দিয়ে খামার শুরু করবেন না। কেন বেশি মুরগি দিয়ে শুরু করবেন না বলতেছি। ধরেন আজকালকের দিনে একটা খামার ঘর আপনি করলেন, খামার ঘরটিতে আপনার 3 থেকে 4 লক্ষ টাকা খরচা হয়। আপনি আবার 12 থেকে 14 লক্ষ টাকা খরচা করে খামারে মুরগি তুললেন। আপনি তো তাদের সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে জানেন না, আপনি প্রশিক্ষণ করেননি। তাহলে আপনি কীভাবে তাদের সঠিক তাপমাত্রা বুঝবেন? তাদের ব্যবস্থাপনা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আপনি যদি এখন এই অবস্থায় একটি বড় লোসখান খান, তাহলে আপনার মুরগি ফেলা তো এখানেই বন্ধ হয়ে যাবে। আপনার শুরুতে কি করতে হবে? আপনার অল্প মুরগি থেকে শুরু করতে হবে। সর্বোচ্চ 150টি মুরগি দিয়ে দেখবেন ওদের কখন কি লাগে, তাপমাত্রা, পর্দা ব্যবস্থাপনা, খাদ্য কখন কিভাবে দিতে হবে, মুরগির পায়খানা দেখে তাদের রোগ শনাক্ত করতে হবে, তাদের সমস্যা আপনাকে বুঝতে হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো আপনাকে আগে নিজের চোখে অল্প মুরগি পালন করে শিখতে হবে। হাতে কলমে না শিখলে বড় খামার করে সামলাতে পারবেন না। আগে নিজে ওস্তাদ হন, তারপর খামার বড় করবেন। নম্বর 2, সস্তা বাচ্চার ফাঁদে পড়বেন না। নতুন খামারিরা কি করে, 2 থেকে 3 টাকা কম পেলে আজে বাজে বাচ্চা, বি গ্রেড, সি গ্রেডের বাচ্চা খামারে তোলে। এটা হলো খামারিদের সবথেকে বড় ভুল। বাচ্চা যদি ই গ্রেডের না হয়, তবে আপনি যতই দামি ফিড খাওয়ান না কেন, ওজন আসবে না, মুরগি অসুস্থতা লেগেই থাকবে। তাই কখনোই বি গ্রেড, সি গ্রেডের বাচ্চা তুলবেন না। সবসময় চেষ্টা করবেন ভালো কোম্পানির এ গ্রেডের বাচ্চা তুলতে। নম্বর 3, বাতাস চলাচল ব্যবস্থা। মুরগির ঘরে চারপাশ এমনভাবে করবেন যেন খুব সহজেই খামারে বাতাস ঢুকতে এবং বের হতে পারে। ঘর যদি ব্যবসা হয়, তবে অ্যামোনিয়া গ্যাস জমবে, চোখে পানি জমবে, মুরগি সর্দি লাগবে, পানিজনিত রোগ হবে। আর একবার রোগ হলে থামানো বড়ই কষ্ট। আপনার ঔষধ কিনতে কিনতে দিন যাবে, আর মুরগি যেমন তা সেমন অসুস্থই থাকবে। আপনার খামারের লিটার বুঝতে হবে, তাহলে আপনি খামারে অর্ধেক সফলতা পেয়ে যাবেন। নম্বর 4, মুরগির পানি নিয়ে কখনোই হেলেফেলা করবেন না। এই ভুলটা প্রায় সবাই করে। আপনি নিজে যে পানি পান করতে পারবেন না, সেই পানি কখনোই মুরগিকে খেতে দেবেন না। মুরগির অর্ধেক রোগই হয় পানির পাত্রে জমে থাকা ময়লা পানি দিয়ে। অনেক সময় অনেকে আছে দেখে মুরগির পাত্রে লিটার বা ময়লা পড়ে আছে, ভাবে মুরগি ও পানি খেলে কী এমন হবে। কিন্তু এটা হলো আপনাদের সব থেকে বড় ভুল। আপনারা কি করতে হবে, আপনাদের সবসময় দিনে 3 বার ভালোভাবে পাত্রটি ধুয়ে তারপর পরিষ্কার টাটকা পানি দিতে হবে। না হলে আপনারা রোগমুক্ত হতে পারবেন না। এরপরে টিকা বা ভ্যাকসিন দিতে কার্পণ্য করবেন না। আপনি 100 মুরগি পাললেও আপনাকে ভ্যাকসিন দিতে হবে। আপনারা যদি ভ্যাকসিন না দেন, তাহলে আপনারা রানীক্ষেত গাম্বুরা রোগ আটকাতে পারবেন না। আর এই সব রোগ না আটকাতে পারলে আপনারা কখনোই খামার করে সফল হতে পারবেন না। আর অনেকে আছে কম মুরগি ভ্যাকসিন দেবো কেন, এই সেই বা দেয় না ভ্যাকসিন। কিন্তু এই ভুলটা করবেন না। তারা রানীক্ষেত গাম্বুরা অ্যাটাক হলে আপনাদের খামার একদম শেষ হয়ে যাবে। তো সবসময় সঠিকভাবে সঠিক সময় ভ্যাকসিন টিকা দিতেই হবে। সবসময় চেষ্টা করবেন খামারে ভাইরাস ঢোকার পরে চিকিৎসা না করে খামারে যেন ভাইরাস নাই ঢুকতে পারে, এই ব্যবস্থাপনা করে, এই পরিকল্পনা করে সবসময় মুরগি পালবেন। শেষ কথা হলো, দেখুন ভাই, মুরগি পালন হলো একটি ইবাদতের মতো। ওদের যত্ন করলে ওরা আপনাকে ফলাফল দেবে। কারো কথায় না নেচে নিজে বুদ্ধি খাটান, নিজে ব্যবস্থা নিন, তাহলে না সফল হওয়া সম্ভব। আজকের এই পরামর্শগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। আমি চাই আমার প্রত্যেকটা খামারি ভাই যেন সফল হয় ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।